কি জানেন, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার থেকে শুরু করে মাত্র 300 বর্গ কিলোমিটার। মানে এসব দেশকে কয়েক হাজার বার একসঙ্গে করলেও ভারতবর্ষের সমান হবে না। তো আপনাদের মধ্যে অনেকেই কৌতূহল জাগে যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি বা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি। আবার অনেকেরই মনে প্রশ্ন জাগে যে এইসব দেশের জনসংখ্যাই বা কত। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বর্তমানে পৃথিবীতে থাকা সবচেয়ে 10টি ছোট দেশ সম্পর্কে, যেসব দেশের মাত্র কয়েক হাজার মানুষ বসবাস করে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে থাকা ছোট দেশগুলির মধ্যে 10 নম্বরে রয়েছে মাল্টা। মাল্টা হলো পৃথিবীতে থাকা এই দেশটি ভূমধ্য সাগরের প্রায় মাঝখানে অবস্থিত। দেশটির মোট আয়তন প্রায় 316 বর্গ কিলোমিটার। এই দেশটি মূলত 7টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটির রাজধানীর নাম ভ্যালেটা। বর্তমানে এই দেশটিতে 5,35,000 মানুষ বসবাস করে এবং এই দেশটি আয়ের প্রধান উৎস হলো পর্যটন শিল্প। এছাড়াও এই দেশটিতে 7টি প্রাগৈতিহাসিক মন্দির রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা এই দেশে ভ্রমণ করতে আসে। 1964 সালের দিকে মাল্টা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। আয়তনে বড় হলেও এই দেশটিতে ধনী মানুষের বসবাস করে থাকে। এরপরে 9 নম্বরে রয়েছে মালদ্বীপ। আপনারা অবশ্যই মালদ্বীপের কথা শুনেছেন, যে দেশটি ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপের মোট আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। এমনকি আয়তন ও সব দিক থেকে মালদ্বীপ এশিয়া মহাদেশের সবথেকে ছোট দেশ। বর্তমানে এই দেশটিতে প্রায় 5,20,000 মানুষ বসবাস করে। এই দেশটিতে প্রায় 1090টি দ্বীপ রয়েছে, তবে এর মধ্যে মাত্র 200টি দ্বীপে মানুষ বসবাস করে থাকে। মালদ্বীপের রাজধানী মালে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দেশটি 1965 সালের দিকে স্বাধীনতা লাভ করে। আপনি যদি একজন পর্যটন হয়ে থাকেন তাহলে আপনার কাছে মালদ্বীপ হতে পারে আকর্ষণীয় স্থান। এই দেশটি সবসময় পর্যটনে দিয়ে ভরপুর থাকে, তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই দ্বীপে বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসাবে ধরা হয়। তাই যে কোনো সময় এই দেশটি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হয়। এরপরে 8 নম্বরে আছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। পৃথিবীতে সবচেয়ে 10টি ছোট দেশের মধ্যে তালিকায় 8 নম্বর রয়েছে এই দেশ। দেশটির মোট আয়তন 261 বর্গ কিলোমিটার এবং এই দেশটি মোট 2টি দ্বীপ নিয়ে গঠিত। বর্তমানে এই দেশটি প্রায় 47,000 মানুষ বসবাস করে থাকে এবং দেশটির রাজধানীর নাম হচ্ছিল ব্যাসেটেরে। 1983 সালের দিকে যুক্তরাজ্যের কাছ থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করে। এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এছাড়া পর্যটন শিল্প থেকেও এই দেশটি অনেক লাভবান হচ্ছে। মূলত ইউরোপিয়ানরা সর্বপ্রথম এই দেশটি দখল করেছিল। এরপরে তালিকায় থাকা 7 নম্বরে রয়েছে মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ড মূলত প্রশান্ত মহাসাগরের কাছে একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। এই দেশের মোট আয়তন মাত্র 216 বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে মাজুবো। বর্তমানে এই দেশটি প্রায় 42,000 মানুষ বসবাস করে। মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত মোট 5টি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এবং দেশের 97.8% জলরাশি। 1520 দশকে সর্বপ্রথম স্পেন ও পর্তুগালরা এই দেশে বসবাস স্থাপন করেছিল এবং সময়ের সাথে সাথে দেশটি স্পেন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অপূর্ব সৌন্দর্য হলেও অর্থনৈতিক অবস্থা তেমন উন্নত নয়, তাই পর্যটন শিল্পে এই দেশের মূল আয়ের উৎস। এছাড়াও কৃষি উৎপাদনের মধ্যে নারকেল, টমেটো, তরমুজ ইত্যাদি এই দেশে উৎপাদন করা হয়ে থাকে। বর্তমান এই দেশটিতে কোনো রকম সামরিক বাহিনী নেই। এরপরে 6 নম্বরে রয়েছে লিচেনস্টাইন। পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশের মধ্যে 6 নম্বরে রয়েছে লিচেনস্টাইন। অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দেশ। দেশটির মোট আয়তন 160 বর্গ কিলোমিটার আর বর্তমানে এই দেশটি প্রায় 40,000 মানুষ বসবাস করে থাকে এবং এই দেশটির প্রধান ভাষা হচ্ছে জার্মান ভাষা। ত্রিভুজ আকৃতির এই দেশটি অবস্থান আলপাস পর্বতমালার রাইন নদীর উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এবং এই দেশটির বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির বেকারত্বের হার মাত্র 1.5%। দেশের রাজধানীর নাম হচ্ছে ভাদুক। বর্তমানে এই দেশটি পর্যটন শিল্প, ব্যাংকিংয়ের উপর ভিত্তি করে চলাচল করে থাকে। আপনি যদি কখনো এই দেশটি ঘুরতে যান তাহলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনি হারিয়ে যাবেন। এরপরে 5 নম্বরে রয়েছে কি সান মারিনো। মাত্র 61 বর্গ কিলোমিটার। এই দেশটি ইতালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সান মারিনো। 1862 সালের দিকে এই দেশটি চুক্তির মাধ্যমে স্বাধীন দেশের মর্যাদা দেওয়া হয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটি পুরোপুরি নিরপেক্ষ ভূমিকায় ছিল। তাছাড়া বর্তমানে এই দেশটি অর্থনৈতিক দিক দিয়েও অনেক উন্নত। মানে এ দেশের দারিদ্র মানুষ নেই বললেই চলে। এ দেশে মানুষের মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি। বর্তমানে এই স্বাধীন দেশটি প্রায় 33,000 মানুষ বসবাস করে থাকে এবং বর্তমানে এই দেশটিতে আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন শিল্প ও ব্যাংকিং। শান্তিপ্রিয় এই দেশটি বিশ্বের পূর্ণ সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচিত। এই দেশের জনসংখ্যা তুলনামূলক যানবাহনের সংখ্যা অনেক বেশি। এরপরে রয়েছে কি 4 নম্বরে রয়েছে টুভালু। পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশের মধ্যে 4 নম্বরে অবস্থান করেছে টুভালু।
দেশটির মোট আয়তনের মাত্র 26 বর্গ কিলোমিটার। এই দেশের রাজধানীর নাম হচ্ছে ফানাফুটি। বর্তমানে এই ছোট দেশটিতে মাত্র 11,000 মানুষ বসবাস করে এবং 9টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত। এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেশটির ভৌগোলিক অবস্থা বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ার ফলে এটি বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসাবে বিবেচিত করা হয়। কখনো যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এই দেশটি, তাই এটি একটি ঝুঁকিপূর্ণ দেশ। দেশটিতে খুবই ছোট হওয়ার কারণে কোনো রকম ফসল ফলার মতো এত পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। যদিও প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবারের যোগান থাকলেও অন্যান্য খাদ্য সামগ্রী সরবরাহের জন্য জাহাজে করে অনেক দাম দিয়ে খাবার আমদানি করতে হয় দেশটিকে। 1568 সালের দিকে স্প্যানিশরা এই কলোনি স্থাপন করেছিল। তারপর 19 শতকের শেষের দিকে অর্থাৎ 1978 সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দেশটি ইংরেজদের কলোনি ছিল এবং এখনও রয়েছে। এরপরে রয়েছে 3 নম্বরে রয়েছে নাইরু। বর্তমানে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাইরু, যেটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত। নাইরুর মোট আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। তবে এই দেশটিতে সরকারিভাবে কোনো রাজধানী নেই। তাছাড়াও এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র হিসাবে পরিচিত। আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় 13,000 মানুষ বসবাস করে থাকে। এই দ্বীপে বিশ্বের সবচেয়ে কম সংখ্যক মানুষ ভ্রমণ করেছে। বলতে গেলে তাদের জনসংখ্যার বাইরে মাত্র 15,000 মানুষ এই দেশে ভ্রমণ করেছে। 1960 সালের থেকে এখানকার প্রধান আয়ের উৎস ছিল ফসফেট খনিজ আহরণের মাধ্যমে। তবে বর্তমানে এর পরিমাণ কমে যাওয়ার ফলে দেশটিতে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে। দেশটির মোট জনসংখ্যার 1500 মানুষ সরকারি কাজ করে থাকে। এর কারণে বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল। এরপরে 2 নম্বরে রয়েছে মোনাকো। পৃথিবীর সবথেকে ছোট 10টি দেশের মধ্যে 2 নম্বরে স্থান অধিকার করেছে মোনাকো। মোনাকোর মোট আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে মোনাকো। আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে প্রায় 36,000 মানুষ বসবাস করে। তবে এত কম জনসংখ্যার দেশ হওয়ার মোনাকো বিশ্বের সবচেয়ে বেশি ঘন বসতিপূর্ণ দেশ। আপনি শুনলে অবাক হবেন, প্রতি বছর প্রায় 1,60,000 পর্যটন এই মোনাকো দেশটিতে ভ্রমণ করতে আসে। বিশ্বজুড়ে এই দেশটির খ্যাতি থাকায় অনেক বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ী এই দেশটিতে নিয়মিত ভ্রমণ করতে যান। এই দেশটি ইউরোপ মহাদেশের একেবারে কোল ঘেঁষে অবস্থিত। এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন শিল্প। এছাড়াও মোনাকো দেশের জনগোষ্ঠী তাদের সরকারকে কোনো রকম কর প্রদান করে না, অর্থাৎ এটি একটি করমুক্ত দেশ। এছাড়াও দেশের সুরক্ষার কথা বিবেচনা করে দেশটির চারপাশে ক্যামেরা লাগানো আছে। এরপরে 1 নম্বরে রয়েছে ভাটিকান সিটি। ভাটিকান সিটি হচ্ছে পৃথিবীর ছোট দেশ হিসাবে পরিচিত। দেশের মোট আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটারেরও কম, এবং বর্তমানে এই দেশটিতে মাত্র 518 জন মানুষ বসবাস করে। পৃথিবীর এই ছোট্ট দেশটিতে কোনো রকম রাজধানী নেই। ভাটিকান সিটি দেশটি ইতালি রোম শহরে অবস্থিত। আয়তনে ছোট হলেও এই দেশটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হওয়ার কারণে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে ক্যাথলিক বহু অনুসারীরা এই দেশে ভ্রমণ করতে থাকেন। 1929 সালের দিকে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনও জাতিসংঘের কোনো সদস্য পদ লাভ করতে পারেনি। তাছাড়া এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা, যার নাম সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এবং এই দেশের নাগরিকরা সাধারণত ইতালিয়ান ভাষায় ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, পৃথিবীতে থাকা এই ছোট্ট দেশগুলি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই 10টি দেশের মধ্যে আপনি কোন দেশটি ভ্রমণ করতে চান। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।